এই প্রথম রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিনের শাসন সম্পূর্ণ হলো। আর ইতিমধ্যেই ভুল ভ্রান্তি তোলাবাজি নজরে এসেছে বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমের মাধ্যমে। কড়া বার্তা উচ্চমহল থেকে। আর সেই বার্তায় কি মণ্ডল সভাপতি এবং সম্পাদকের? এ প্রসঙ্গে আমাদের মুখোমুখি হলেন রাজারহাট নিউ টাউন মণ্ডল ২-এর সম্পাদক শ্যামল রাজবংশী। তিনি জানান ২০ নম্বর ওয়ার্ডে একজন মাত্র জেল খেটেছিল লালবাজার ঘেরাও করতে গিয়ে। অন্যান্য কেউ কেউ বলছেন তারা নাকি বিজেপি করতে গিয়ে জেল খেটেছে বা অনেক আগে থেকেই বিজেপি করছে। এই কথাকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন তিনি। দুর্নীতিমুক্ত করতে সরাসরি বহিষ্কার করা হবে তোলাবাজি করলে জানালেন শ্যামল রাজবংশী। তিনি আর কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি দেখে নিন এক নজরে। দেখতে থাকুন আমাদের ক্যামেরায়। বিজেপি ১০০ দিন কমপ্লিট হয়েছে, এটা তো শুধু একটা কথার কথা। এটা এখন ২০ বছর এইভাবেই যাবে, কারণ যেটা এখন শুরু হয়েছে এটা জাস্ট আমাদের ফর্মালিটি। যেটা বিজেপি কথা দিয়েছিল সেখানে শুধু এখন আমাদের প্রসেসিং গুলো স্টার্ট হয়েছে। প্রসেসিং কিছু এখনো চালু সেভাবে হয়নি, শুধু শুরুয়াত এখন বলতে পারেন। যা যা করছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আমাদের বয়স্ক ভাতা থেকে শুরু করে যা দেখছে সবে শুরু হয়েছে, এখন সেইভাবে ফোর্সে নামেনি। এখন এই পর্যন্ত আমাদের 80% কমপ্লিট হয়ে গেছে, কিছু প্রসেসিং আছে। হ্যাঁ, ২০ নম্বর ওয়ার্ডে কিছুটা এখনো বাকি আছে, ওটাও হয়ে যাবে। আমাদের ২০-২২ তারিখের মধ্যে একটা টার্গেট আছে, সব কমপ্লিট হয়ে যাবে। ২০ নম্বর ওয়ার্ডে যে জলটা যেটা আপনারা বলছেন, এটা অ্যাকচুয়ালি ২০ নম্বর ওয়ার্ডের জল না, এটা ৯টা ওয়ার্ডের জল এখানে জমাতে হয়। কারণ আমাদের এখান থেকে ১৫ নম্বর, ১২ নম্বর, ১৪ নম্বর দিকে জোড়া মন্দির বলতে পারেন, তারপরে হলদিরাম, সব জলটা এখান দিয়ে অ্যাকচুয়ালি পাস হয়। তার জন্য এই জলটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। এমএলএ বাবুর সাথে কথা আমাদের হয়েছে, এর আগে ডিএম সাহেবও এসেছিলেন। এখানে একটা বড় হাউজিং পাম্প লাগানোর আমাদের কথা আছে, সেইভাবে প্ল্যানিং ড্রয়িং সবই চলছে। দেখুন, আমরা প্রকৃত বিজেপি বলতে জানি যারা কোনো দলে এখনো পরিবর্তন করেনি। বিজেপি মানে বিজেপি। সে হারলেও বিজেপি ছিল, যে জিতলেও বিজেপি ছিল। কারণ আমরা জেতার স্বাদে প্রথম পেলাম। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ২০১২ থেকে আমি বিজেপিতে জয়েনিং আছি, সক্রিয়ভাবে কাজ করছি। কিন্তু সেইভাবে আমরা অন্য কোনো দলে যাইনি। আমার পাশে নিতা রাজবংশী, এদিকে কৃষ্ণদা, তারা মানে এখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে বলতে পারেন বিজেপি। তারা অন্য কোনো দলে যায়নি। আর যারা কিছু কিছু ডিগবাজি খেয়ে এসছিল আবার চলে গেছে, ওগুলোর কথা আমি সেভাবে বলতে পারবো না। আর যদি বলেন তাহলে আমাদের এখানে জেল কেটেছে বলতে একজনই কেটেছে, তার নাম হলো অভিজিৎ রায়। আমাদের সন্তোষপল্লী থাকে, ১০৭ পার্ট এসে ভোটার। ২০২৩ সালে যখন নাকি আমরা ওই থানা ঘেরাও গিয়েছিলাম আমরা লালবাজার, ওই ঘেরাওতে উনি অ্যারেস্ট হয়েছিলেন। তাছাড়া আমাদের ওয়ার্ডে আর কেউ বিজেপি করার জন্য অ্যারেস্ট হয়নি, এটা এটা একদম পরিষ্কার ভাবে বলছি। সক্রিয়ভাবে আমাদের সাথেই আছে। মাঝখানে ওর খুব প্রেশার ছিল, আমাদের যে এর আগে যে কাউন্সিলর ছিল ও খুব প্রেশারে রেখেছিল ওকে, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, ও আমাদের সাথে সক্রিয়ভাবেই কাজ করছে। তৃণমূল এসে গেলে শ্যামল রাজবংশী আর থাকতো না, সঙ্গে নিতা রাজবংশী, ইয়ে রতন রাজবংশী, এরা কেউ থাকতো না। আমাদের নামে অলরেডি লিস্ট বানানো হয়েছিল। আমাদের যারা সক্রিয়ভাবে বিজেপিটা করছিল তাদের প্রত্যেকের বাড়িতে লিস্ট পৌঁছে গেছিল যে আমাদের এবারে ফিনিশ করে দেবে। কিন্তু ভগবান যখন সাথে আছে, আমাদের এতগুলো প্রাণ বেঁচে গেছে, এটা আপনাকে ভগবানকে ধন্যবাদ দিতে পারেনি। কারণ রামচন্দ্রের রাজ্য, রামচন্দ্র বাঁচিয়েছে, তাই আমরা বেঁচে আছি। আমাদের একটা টার্গেট আছে, কারণ ২০ নম্বর ওয়ার্ডে আমাদের শুধু ২০ নম্বর ওয়ার্ড বলে না, আমাদের ১২, ১৩, ১৪, ২০, ২১, ২৭ এই ৬টা ওয়ার্ড মিলিয়ে আমাদের মন্ডল গঠিত। বেসিক্যালি আমি বিশেষ করে আমার ওয়ার্ডের কথাটাই বলবো। ২০ নম্বর ওয়ার্ড এটা একদম দুর্ব্যবস্থার মধ্যে পড়ে আছে দীর্ঘদিন ধরে। সেরকম রাস্তাঘাটের কোনো কাজ হয়নি সম্পূর্ণভাবে। এখনো আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরলে দেখতে পাবেন গলি গলিতে অবস্থা খুবই খারাপ। আমরা বেরোলি লোক আমাদের বলছে, ভাই কি করেছো, এখনো তোমরা ক্ষমতায় এসছো। ক্ষমতায় এসছি মাত্র আমরা ১০০ দিন, মানে ৩টে মাস ক্রস হয়েছে। আমাদের এই রাস্তাঘাটগুলো যেগুলো করার কথা আছে, আমাদের এমএলএ সব টেন্ডার পাস করে দিয়েছে। আমাদের ওয়ার্ডের জন্য, বিশেষ করে ওয়ার্ডের জন্য আনুমানিক আমার যতদূর এমএলএ সাহেবের সাথে কথা হয়, প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকা স্যাংশন হয়েছে শুধু আমাদের ওয়ার্ডের জন্য। দেখুন, এখন পিঠ বাঁচাতে গেলে অনেক অনেক কিছু বলে, অনেক কিছু করে। আমরা কাউকে ডাকিও নি। আমাদের কাছে ছবি আছে, সে সিপিএম করতো, প্লাস তারপরে টিএমসি তো গেছে, আপনার বিজেপি, আমাদের কাছে ছবিও আছে। সেইটা বিল্ডিং তোলাবাজি, অনেক কি তোলাবাজি ছবিও আছে আমাদের কাছে। ওগুলো আপনারা ভালো বলতে পারবেন, আপনারা মিডিয়াতে আছেন, আপনাদের কাছে সবকিছু পরিষ্কার কাচের মতো থাকে। কিন্তু আমি যতটুকু বলি, প্রকৃত বিজেপি
কোনো দল চেঞ্জ করেনি আর করবেও না, আশা করি। একদমই করা স্টেপ। আমরা এখনো কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, আমরা কোনো দুর্নীতি আপোষ করবো না, করিও নি। যদি কেউ যুক্ত থাকে আমরা একদম ডাইরেক্ট চিঠি, যেমন আজকে এমএলএ সাহেব বলেছেন, একদম পুরো ঘরোয়া মিটিংয়ে একদম সবার সামনে প্রকাশ্যে বলেছে, যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আর যদি প্রমাণিত আমার কাছে চলে আসে, সঙ্গে সঙ্গে সাসপেন্ড লেটার সে নিজে লিখবে রাজ্য প্রেসিডেন্টের কাছে। বাস এইটুকু একদম পরিষ্কার বার্তা আমাদের এমএলএ সাহেব ইউজদা দিয়েছে, আজকেই দিয়েছে। Audio Jungle. চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।